আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ বইয়ের চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব, যেগুলা কি বোর্ড কোয়েশনে আসছে। আজকে আমরা অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব, যেগুলো বোর্ডে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এরকম একটা উদাহরণ হচ্ছে, বইয়েরটাই আমি একটু একটা তুলে রাখলাম, যে 1 নম্বরের এক্সাম্পলটা দেওয়া আছে। এক্সাম্পল নাম্বার 1, z ইজ ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি সমীকরণটিতে অবাধ ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। তাহলে এখানে অবাধ আছে কি, এই যে অবাধ ধ্রুবকগুলো হচ্ছে এ বি, এই দুটা অপসারণ করে আমাদের যে সমীকরণ নির্ণয় করতে হয়, এটা আমরা এখন করে নেব অন্তরীকরণের সাহায্যে। কিন্তু এটা আসছে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 ও 2021 সালে। তাহলে এটাও আসার 2025 সালের শিক্ষাবর্ষে আসার 2025 সালের শিক্ষা পরীক্ষার আসার সম্ভাবনা খুব বেশি। যা সমাধান করা যাক। তাহলে আমরা ধরি যে দেওয়া আছে, মান লিখে দেওয়া আছে যে z ইজ ইকুয়াল টু হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস বি। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে এক্স ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ করি, দেখি কি পাওয়া যায়। তাহলে জেডকে যদি আমরা ডেল এক্স এর সাথে অন্তরীকরণ করি, তাহলে কি হবে, ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, এখানে যদি এইটাকে আমরা করি তাহলে কি হয়, অর্থাৎ 2x, আর এটা তো এ ধ্রুবক, তার মানে 0 হয়ে যায়, শেষ। কিন্তু এটাকে তো করা যাবে না, কারণ এটা হয়ে যাবে কি, এটাকে যদি করি তাহলে এটা কি ধ্রুবক হিসাবে থেকে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার বি। এটাকে আমরা ধরে নিলাম যে না, এটা ধরে নিয়ে পরে নিব, বা ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, এইটুকু সমান আমরা কি ধরে নিতে পারি, ডেল জেড বাই ডেল এক্স 2x y প্লাস পি, বা পি সমান 2x y স্কোয়ার প্লাস বি। যে এটা হচ্ছে ধরে নিই 2 নং সমীকরণ, যেখানে ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু পি হিসেবে আমরা ধরে নিলাম সমীকরণের সুবিধার্থে। আবার ওয়ের সাপেক্ষেও করলে কি পাওয়া যায়, যদি 1 নংকে ওয়ের সাপেক্ষে করি তাহলে পাওয়া যায় যে ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এখন যেহেতু এটার মধ্যে কি নাই, এটার মধ্যে ওয়াই নাই, তাই জন্য এটা ধ্রুবক হিসাবে থাকবে, আর এটাকে আমরা করব, এটা অন্তরীকরণ করব। তাহলে ধ্রুবক অন্তরীকরণ করে যদি 2y আর বির করলে তো 0 হয়ে যায়, আর এটা কি ধ্রুবক হিসাবে থেকে যাবে। তাহলে এখানেও আমরা কি করতে পারি, যে কিউ ধরে নিতে পারি, এটা 2y এক্স স্কোয়ার প্লাস এ, এটা ধরে নিলাম 3 নং সমীকরণ, যেখানে ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ হিসেবে ধরে নিয়েছি। এখন আমরা কি করব, যে 2 নং ও 3 নং সমীকরণ হতে পাই, 3 নং সমীকরণ হতে পাই, দেখা যাক কি পাই, যে পি কিউ গুণ করলে কি পাওয়া যায়, 2x y স্কোয়ার প্লাস বি
আবার ইন্টু আকার এটা আছে 2y এক্স স্কোয়ার প্লাস এ, এটা তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয় 4x। এখানে জাস্ট পি আর কিউ এর মান গুণ করে দিলাম দুইটা, তাহলে কি হয়ে যায় 4xy। আর এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ, বা এখানে থাকতেছে 4xy। আর এইটুকু সমান আমরা কি পাইছিলাম, যে এইটুকু সমান পাইছিলাম জেড, এটা সমীকরণই দেওয়া আছে, তাহলে এটা আবার আমরা লিখতে পারি জেড। সুতরাং তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু 4xy জেড, ইহাই নির্ণয় আংশিক অন্তরীকরণ সমীকরণ। ইহাই নির্ণয় আংশিক অন্তরীকরণ সমীকরণ। শুধু আমাদের মূল কাজ হচ্ছে কি ধ্রুবকগুলো অপসারণ করা, তাহলে করে ফেললাম, এটাই আংশিক অন্তরীকরণ সমীকরণ। এরকম আরেকটা অঙ্ক দেওয়া আছে যেটা কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে, এটা উদাহরণ নম্বর কত, উদাহরণ নম্বর হচ্ছে 5। এখানে একটু আমি বইয়ের মধ্যে দেখাইনি যে নিম্নে সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবকগুলো অপসারণ, এটাও কি ধ্রুবকগুলো অপসারণ করে সমীকরণ গঠন করো, তাহলে এটা এই যে আসছে 4 নাম্বারটা আসছে জেড ইজ ইকুয়াল টু এক্স। অনুরূপভাবে এটা কি আমরা টোটালটা উঠাই নিই, তারপর করে ফেলবো যে আই বি জেড ইজ ইকুয়াল টু হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি। এখন এটাকে আমরা কি করব আংশিক অন্তরীকরণ সমীকরণ গঠন করবো আংশিক অন্তরীকরণ। তাহলে এটাকে ধরে নিই যে এটা হচ্ছে 1 নং সমীকরণ, তাহলে 1 নংকে আগের মতোই 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। যদি করি তাহলে দেখা যায় কি হয়, ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে করলে কি হবে এক্স করলে 1 ইন্টু, আর এটা থাকবে ধ্রুবক হিসাবে, তাহলে ওয়াই প্লাস পি এটা পাওয়া যাচ্ছে, বা এখানে আমরা পাইতেছি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস পি। এটাকে ধরে নিই 2 নং সমীকরণ, যেখানে ডেল জেড বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পি। আবার 1 নংকে ওই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ যদি করি তাহলে কি হবে, ডেল ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, যেহেতু এটা কি এক্স, এটার মধ্যে ওয়াই নাই, তাই জন্য এটা থাকবে ধ্রুবক হিসেবে, আর এখানে ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয় 1, তাহলে 1 যদি হয় তাহলে 1 তো আর লেখার দরকার নাই, আচ্ছা লিখে নিই তাও 1, আর ধ্রুবক হিসেবে থাকে এক্স প্লাস এ। এখন সেম টু আগের প্রক্রিয়ায় এটাকে ধরে নিই ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, যদি কিউ ধরে নিই তাহলে কি থাকতেছে যে এক্স প্লাস এ, এটা হচ্ছে কি 3 নং সমীকরণ। তাহলে আগের মতোই যে 1 ও 2 নং, অর্থাৎ না 2 ও 3 নং সমীকরণ হতে পাই, তাহলে কি পাই আগের মতোই পি কিউ, যদি গুণ করে দিই তাহলে কি থাকবে ওয়াই প্লাস বি ইন্টু এক্স প্লাস এ, তাহলে এটা সমান আমরা কি পাইছিলাম আগেরটা জেড, তাহলে বসাই দিতে পারি। সুতরাং পি কিউ সমান সমান এই যে এইটুকু সমান কিন্তু জেড ছিল, তাহলে এখানে আমরা জেড বসাই দিতে পারি। ইহাই নির্ণেয় আংশিক
অন্তরীকরণ সমীকরণ, আংশিক অন্তরীকরণ সমীকরণ। এখানে আমাদের মূল লক্ষ্য থাকবে কি, শুধু ধ্রুবকগুলা অপসারণ করা। তাহলে করে ফেললাম। এরকমভাবে এটাও কিন্তু আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সালে, 2000, অর্থাৎ 2009, 2012 আর আসছে 2019 সালে। এটা একাধিকবার আসছে, তাহলে এটা আসার সম্ভাবনা রয়েছে। এরকম আরেকটা অঙ্ক আমরা আজকে সমাধান করব। এখানে এরকম একটা অঙ্ক আছে কি, ওই যে দেখা যাক কত নাম্বারেরটা, উদাহরণ নাম্বার 5-এর আছে 7 নাম্বারেরটা। তাহলে 7 নাম্বারটা একটু একটা তুলে নিয়ে আগে তারপর অঙ্কটা সমাধান করে দিচ্ছি। x minus h whole square plus y minus k whole square plus z square is equal to 1. এখন এটার মধ্যে থেকেও কি করব, আমরা অপসারণ করে ফেলব ধ্রুবকগুলা। ধরে নেই যে এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে আগের মতোই 1 এর সাহায্যে কি করব, অন্তরীকরণ করব। 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। যদি অন্তরীকরণ করি তাহলে কি দেখতেছে, আচ্ছা এটা পরে করবো। এখন আমি একটু